ছাত্রলীগের নেতারা অ্যাসিড নিক্ষেপ করার জন্য আমাদেরকে এগিয়ে আসছেন, তখন আমরা আমাদের আপার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম যে গেটটা একটু খুলুন, আমরা স্টুডেন্টস একটু ভিতরে এসে আমাদেরকে একটু সাহায্য করুন। টিচাররা তখন কেকারা এর আগের দিনই বলেছিলেন যে তোমরা আন্দোলন করো, তোমাদেরকে আটকানো বিবেক আমাদের নেই, কিন্তু তার নেক্সট ডেতেই উনি বলেছে যে তোমরা কেন আন্দোলন নেমেছো, আমরা আন্দোলনে তোমাদেরকে নামতে বলিনি, আমরা এই বিষয়ে কিছু জানি না। যখন আমরা বলেছি যে আপনি চাইলে আপনার হাতেই সবকিছু, আপনি আমাদেরকে বলেন গেটটা খুলে দিতে, উনি খুলে দিবেন। আপা বলছে যে উনি স্কুলে নেই, উনি এসব ব্যাপারে কিছু জানে না। তোমরা যারা আন্দোলনে নেমেছো তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো। তাদেরকে টিসি দেওয়ার পর্যন্ত থ্রেট দেওয়া হয়েছে এবং যারা টিচাররা ছিল অনেকেই সাহায্য করেছে, অনেকে করেনি। যারা করেনি তারা অবশ্যই চাকরি ভয়ে করেনি, আর যারা করেছেন তারা লুকিয়ে করেছেন, কারণ সবকিছু কেকা আপার হাতে। উনি চাইলে সবাইকে টিসি দিতে পারেন, অনেক কিছু করতে পারেন। যারা লুকিয়ে করেছেন তাদের কোনো না কোনোভাবে আপার কাছে ইনফো গিয়েছে যে তারা সাহায্য করেছে। তাদেরকে আপা থ্রেট দিয়েছে যে তাদেরকে চাকরিচ্যুত করার থ্রেট দিয়েছে এবং বলেছে যে তারা যেন শিক্ষকতা যেন না করতে পারে, এরকম থ্রেট দেওয়া হয়েছে। পদার্থবিজ্ঞান উনি বলেছে যে তোমাদের রূপ গুণ দিয়ে কখনো এভাবে তোমরা ম্যাথ নিয়ে এরকম ভালো কিছু করতে পারবা না। তোমাদের তোমরা যতই সুন্দর হবা না কেন, তোমরা যদি সুন্দর দিয়ে তোমরা কখনো সুন্দর নারী হতে পারো। যারা তোমরা ম্যাথ পারো না তারা কখনো তোমরা গুণধারী নারী বা বউ এরকম বিভিন্ন টাইপের কথা বলেছে তারা। পদত্যাগ চাচ্ছি কারণ এখানে তারা টিচাররা বিভিন্ন ধরনের দুর্নীতিকরক অনেক ধরনের কাজ করেন। যেমন উদাহরণস্বরূপ আমরা যখন আমাদের আন্দোলনকারী ভাইদেরকে আমরা সাহায্য করার জন্য যখন সবাই আমরা একসাথে রাজপথে নেমেছিলাম, যখন এইখানে মেইন ব্রাঞ্চেরই এখানে গেটের সামনে সবাই আন্দোলন করেছিলাম, এখানে আমরা গেটের সামনে বসে আন্দোলন করেছিলাম। যখন আমরা খবরটা পেয়েছি যে ছাত্রলীগের নেতারা অ্যাসিড নিক্ষেপ করার জন্য আমাদেরকে এগিয়ে আসছেন, তখন আমরা আমাদের আপার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম যে গেটটা একটু খুলুন, আমরা স্টুডেন্টস একটু ভিতরে এসে আমাদেরকে একটু সাহায্য করুন। টিচাররা তখন কেকারা এর আগের দিনই বলেছিলেন যে তোমরা আন্দোলন করো, তোমাদেরকে আটকানো বিবেক আমাদের নেই, কিন্তু তার নেক্সট ডেতেই উনি বলেছে যে তোমরা কেন আন্দোলন নেমেছো, আমরা আন্দোলনে তোমাদেরকে নামতে বলিনি, আমরা এই বিষয়ে কিছু জানি না। দুর্নীতি করছে তারা আওয়ামী লীগের এখন সাপোর্ট নিচ্ছে, যে তারা এখন যে শেখ হাসিনা যে এখন দেশ ছেড়ে চলে গেছে তারা তাদের এখনো সাপোর্ট নিচ্ছে যে শেখ হাসিনা এই করেছে ওই করেছে। তারপরে আরও বিভিন্ন ধরনের দুর্নীতিপূরক কথা বলেছেন। আমাদের স্কুলের দিকে যদি দেখেন, আমাদের যে আন্দোলনের পরে যে 6 তারিখ থেকে আমাদের স্কুল খোলার যে একটা নির্দেশ দেওয়া হয়েছে, এরপরে আমরা গিয়েছি স্কুলে, আমরা প্রতিনিয়ত যাচ্ছি, কিন্তু এরপরেও আমাদেরকে ক্লাস করা হচ্ছে না, কোনো টিচার এই স্কুলে যাচ্ছে না। আমাদেরকে 1 ঘন্টা পরে হুদায় ক্লাসে বসায় রাখা হয়, 1 ঘন্টা পরে স্কুল থেকে বলে যায় চলে যেতে, আবার জোরপূর্বক ধরে চলে যায়। আমরা যাদের দেখা যায় যে যারা প্যারেন্টস আসে, যাদের গাড়ি আসে, তারা দেখা যায় যে আমরা স্কুলের মধ্যে বসে থাকি, যতক্ষণ না প্যারেন্টস বা গাড়ি আসে ততক্ষণ আমরা যাই না। কিন্তু তারা অনেকে করেছে যে তারা জোরপূর্বক আমাদের গেটের বাইরে পাঠিয়ে দিচ্ছে যে না তোমরা স্কুলের ভিতরে থাকতে পারবে না, যেহেতু ক্লাসটা করানোই হচ্ছে না। তখন কেন প্রতিদিন তারা নোটিশ দিচ্ছে, প্রতিদিন কেন গ্রুপে মেসেজ দিচ্ছে যে তোমাদের আগামীকাল থেকে ক্লাস হবে, তোমরা ক্লাসে আসবা। আমরা চাচ্ছি যে আমাদের এক দফা এক দাবি যেন মেনে যায়। ফারহানা আপা এবং কেকার আপা যেন সে ইচ্ছায় তাদের এই পদত্যাগ করে যেন স্কুল থেকে চলে যান এবং আর কোনোভাবে যেন প্রতিষ্ঠানে না আসে। এরপরে ওনাদের বদলে যিনি আসবে তাদেরকে আমরা সসম্মানে আমরা আমন্ত্রণ করে নেব। আমরা স্কুল যখন প্রতিষ্ঠান হয়েছে তখন থেকে আমরা যে পরিমাণ টিচারদেরকে সম্মান দিই, আমরা সবাই জানি যে টিচাররা সবাই জানে যে মাদের পরে আমাদের কিন্তু দ্বিতীয় অভিভাবক আসে, প্যারেন্টসের পরে টিচাররা আমাদের দ্বিতীয় অভিভাবক আসে। কারণ আমরা যখন জন্মগ্রহণ করি তারপরে মা বাবা আমাদেরকে পড়ালেখা নেয়, এরপরে কিন্তু আমাদেরকে স্কুলে পাঠিয়ে দেয় যে আমরা এনাদের কাছে বড় হব, এনাদের কাছে আমরা পড়ালেখা শিখে আমরা নিজেদের একটা ক্যারিয়ার গড়ে তুলব। এখন আমরা যেদিন থেকে আমরা স্কুল থেকে ভর্তি হয়েছি সেই কাল থেকে আজ পর্যন্ত আমরা সেই একই তাদেরকে মার চোখে দেখে আসি, পিতা মাতার চোখেই দেখে আসি, তাদের প্রতি আমাদের কোনো সম্মান কোনো ত্রুটি হয়নি।